বন্যা মানেই ক্ষতি, বন্যা মানেই ধ্বংস। কিন্তু জানেন কি, এবার উত্তরবঙ্গের বন্যা বয়ে এনেছে অমূল্য সম্পদ। না সোনা নয়, রূপো নয়, বরং পাহাড় থেকে নেমে এসেছে আশ্চর্য খনিজ ডলোমাইট। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন চান ভুটান থেকে আসা এই অমূল্য সম্পদ থেকেই হোক মানুষের বিপর্যয় মোকাবিলা। উত্তরবঙ্গের তিস্তা সহ একাধিক নদীতে সম্প্রতি ভয়াবহ বন্যা দেখা দেয়। ভুটানের পাহাড়ি ঢাল থেকে নেমে আসে প্রচুর মাটি, পাথর ও খনিজ পদার্থ। এর মধ্যে ছিল বিশেষ ধরনের খনিজ ডলোমাইট, দেখতে সাদা কিন্তু কাজে একবারে সোনার সমান। ডলোমাইট হলো ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম কার্বনেট, যার ব্যবহার বিশাল। নির্মাণ কাজে, সিমেন্ট শিল্পে, ইস্পাত শিল্পে, এমনকি কৃষিক্ষেত্রেও কাজে লাগে। অর্থাৎ এই খনিজের বাজার মূল্য কম নয়। আর এখন উত্তরবঙ্গের মাটিতে বিনা পয়সা এসে জমা হয়েছে টন টন ডলোমাইট। এই খবর পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এই ডলোমাইট সংগ্রহ করে বিক্রি করে বিপর্যয় মোকাবিলার কাজে লাগাতে। বন্যার ক্ষতিপূরণ হবে বন্যার দেওয়া সম্পদ দিয়ে। ভাবুন তো, প্রকৃতির রাগই আশীর্বাদ হয়ে ফিরছে। যে বন্যা ঘরবাড়ি ভাসিয়ে দিয়েছে, সেই নদীর বুকে এখন লুকিয়ে রয়েছে অর্থনৈতিক সম্ভাবনা। সরকার চাইলে এই খনিজ বিক্রি করে কোটি কোটি টাকা তুলতে পারে। ডলোমাইটটা সিএসির সাথে কথা বলে অফিসিয়ালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে এটাকে তোমরা তুলে নাও, তুলে নিয়ে ওটাকে তোমরা কাজে লাগাও। তুলতে শুরু করো, অনেক পড়ে আছে, তাহলে তোমরা ওই টাকাটা যেটা পাবে সেটা দিয়ে তোমরা ডিজাস্টারে কাজে লাগাতে পারো। অনেক রাস্তাঘাট নষ্ট হয়েছে, বাড়ি নষ্ট হয়েছে, ডলোমাইটটা তোমরা তুলে নাও। পুকুরের জলটা বাড়িগুলো অনেক ভেঙে যাচ্ছে ওর ধাক্কায়, ডলোমাইট অনেক আসছে, সেটা তোমরা দেখে নাও বিভিন্ন জায়গায়। আমি তো ওই দিকটা দেখে এলাম, ব্রিজের কাছে পুরোটাই ভর্তি ডলোমাইটে। এ যেন প্রকৃতির নিজস্ব ভারসাম্য, একদিকে ধ্বংস, অন্যদিকে দান। বন্যা যেমন শোক এনেছে, তেমনি রেখে গেছে নতুন আশার আলো। দেখা যাক প্রকৃতির উপহার মানুষের কাজে লাগে কিনা। তবে ভুটানের পাহাড় থেকে ডলোমাইট এলো, বন্যায় ক্ষতির জন্য ভুটানকে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুটানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে, আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। আমরা একজন অফিসারকে পাঠাবো, কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। আপনার কি মনে হয় এই ডলোমাইট প্রশাসন ঠিকভাবে কাজে লাগাতে পারবে, না এই নিয়ে আবার লুটপাট শুরু হয়ে যাবে, আবার ইডি